হ্যালো গাইস, ব্ল্যাক এন্ড হোয়াইট জিআরের পরিবারের সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাই মলদ্বীপস অ্যান্ড শ্রীলঙ্কান ট্রাভেল ব্লগ। শ্রীলঙ্কার ফার্স্ট পার্ট এই ভিডিওটি। The airport name is Bandara Naike. Yeah. Airport name. Bandara Naik. Bandara Naik. Bandara Naik. কথা বললাম একজন শ্রীলঙ্কানের সাথে, এয়ারপোর্টের নামটি ক্লিয়ার করে নিলাম। দেখতে দেখতে মলদ্বীপসের ট্রিপ শেষ করে ফেললাম, শ্রীলঙ্কায় চলে আসলাম। শ্রীলঙ্কায় কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো আপনারা কে কোথা থেকে কিনেছেন বা কিনবেন তা জানাতে পারেন কমেন্টে। তো চলে আসলাম শ্রীলঙ্কান এয়ারপোর্টে। আমরা প্রায় দুপুর 2টা বাজে ল্যান্ড করলাম। তো এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো আমি ইমিগ্রেশন শেষে বের হলাম। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কান এয়ারপোর্টটি খুবই সাজানো গোছানো, সুন্দর। আর আমি এসেছি আন্দোলনের শেষে। তাদের একটি আন্দোলন হয়, আমরা সবাই জানি। এটি বড় সড় একটি আন্দোলন ছিল। এই যে পোস্ট অফিস, এই পাইছেন? গাড়ি পাইছেন? এয়ারপোর্ট থেকে বের হয়ে বড় বড় কিছু শ্রীলঙ্কান ফ্ল্যাগ দেখতে পেলাম এবং বুদ্ধার মূর্তি দেখতে পেলাম। অবস্থান সিরিয়াস। কোনদিন আগে nobody is coming. But one has to become. Oh. We'll drop and come back here. Oh, okay, okay. देखिए फैमिली একটা দিয়ে না যাই হোক আগে বুঝছেন দিয়ে আমরা গেট সাথে আমাকে হাতে ইনশাআল্লাহ তো ভালো লাগাবে কি হাতে নাকি Do you have music? হ্যাঁ Music? হিয়ার Music? Song? হ্যাঁ Local music. Local music? yes No FM? Radio? Okay, let's play. গাড়িতে উঠে ছোট একটি কনভারসেশন করতে চাইলাম ড্রাইভারের সাথে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিলাতে। এই ভিলাতে থাকবো না আমি, অন্য একটি ভিলাতে থাকবো। তো দেখতেই থাকুন সামনে। রুম পাইছেন? রুম পাইছেন? আমার ইয়া নিছেন? লাগেজ একটা নিছেন? হ্যাঁ, বিড়ি তুলছি নাকি? ওই তারি না দেন। ভাই থ্যাংক ইউ ভাই। ওইটারে তো বাঁচাইতালেন না মিয়া, শ্রীলঙ্কা না খাইয়া দিছে মিয়া, এটা কোনো কথা কন? ফিলিংসে সাগর নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে ইলিশ মাছের ডিম আইছে মনে হয়, ঠিক আছে? না শ্রীলঙ্কা তো এরমই ভাই, শ্রীলঙ্কা এরম আমার সাগরের ছবি সারা ধরা নাই। আমরা এখন আমাদের বাংলাদেশের কক্সবাজারই ভালো লাগবে। How about Males? চলে আসলাম লায়ন সিটিতে। লায়ন সিটিতে এসে আমি ভিলার ওয়াশরুমটি চেক করছি, কারণ আপনি যে কোনো দেশেই যান না কেন, ইভেন বাংলাদেশের কক্সবাজারও হতে পারে, আগে হোটেলের ওয়াশরুমটি চেক করবেন। কারণ হোটেলের ওয়াশরুম যদি ঠিকঠাক থাকে তাহলে মোটামুটি হোটেলও ঠিকঠাক থাকবে। তো এখন বাজছে 4:45 বাংলাদেশ টাইমের, আর শ্রীলঙ্কান টাইম 5:15। তো আমি একটি বড়সড় ডুপ্লেক্স ভিলা নিয়ে থাকছি। তো এখানে খুবই সুন্দর একটি পরিবেশ, আর আশপাশে খুবই সুন্দর জায়গা রয়েছে। তো আমরা পুরোটা ঘুরে দেখব অবশ্যই। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোছানো। এটি একটি মালিকানাধীন ভিলা, ওনারা পাশের একটি ভিলাতে থাকে। তো এই ভিলাটি ভাড়া দিয়ে রাখে আর কি। আপনারা আশা করি শুনতেই পারছেন সাউন্ডগুলো, খুব সুন্দর ঝিঝি পোকার ডাক, আর সাজানো গোছানো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে একটি কাপল থাকেন, ওনারা পাশের ভিলাটি রেন্টে দিয়ে থাকেন ট্যুরিস্টদেরকে। এখন একটু বের হলাম লাঞ্চ করার জন্য, ফ্রেশ হয়ে। হ্যান্স ভিলা, অ্যান্স ভিলা, মেইন রোড 1, লায়ন সিটি, কাতুনায়েক, কলম্বো, শ্রীলঙ্কা। রাস্তা বাংলাদেশের রাস্তা। বাঙালির তো খারাপ দেয়া যায়। এই এরিয়ার নাম হচ্ছে লায়ন সিটি। এখানে সব ভিআইপিরা থাকতো, আন্দোলনের পর সবাই চলে গিয়েছে। কি জানি
মেন রোড। হুম। দিস ভেহিকল ইজ কল্ড আ টুকটুক, অর্থাৎ শ্রীলঙ্কানরা, আমরা যাকে সিএনজি বা ট্যাক্সি নামে চিনে থাকি, এই ভেহিকলকে তারা টুকটুক বলে। এখানে কিছু মার্কেট রয়েছে, আমরা এখানে যাচ্ছি। কার এটা ভাই, কার কার ভাই এটা? হ্যাঁ, কার এটা ভাই? চলে আসলাম ফাস্টফুড এবং রেস্টুরেন্টে। তো দেখছি ঘুরে ঘুরে যে কি কি খানা রয়েছে এবং কোনটা সুইটেবল আমাদের জন্য। আর এখানের পরিবেশটা হচ্ছে আমাদের গ্রামের মতো, তবে তাদের স্মার্টনেস আর হচ্ছে ভদ্রতা, বিহেভিয়ার খুবই সুন্দর, আমাদের বাংলাদেশের থেকে বেটার আমি মনে করি। তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খানা রয়েছে। খানার মান কিন্তু মোটামুটি, অতটা ভালো না। আর হচ্ছে দামটা অতিরিক্ত। অতিরিক্ত বলতে ৬০০-৭০০ টাকার মধ্যে বাংলার পেয়ে যাবেন। তো আমরা রয়্যাল হোটেলে চলে আসলাম। রয়্যাল হোটেল হচ্ছে হালাল ফুড পাওয়া যায় শুনলাম, তাই এখানে চলে আসলাম। তো দামটা হচ্ছে ৭০০-৮০০ টাকার মধ্যে আপনার এক এক বেলার খানা হবে। আর ৭০০-৮০০ টাকা বাংলার টাকা, আর শ্রীলঙ্কান টাকায় দেখবেন হাজার হাজার টাকা। তো ওটা দেখে ভয় পাবেন না, কিন্তু আমাদের বাংলা টাকায় হয়তো ৬০০-৭০০ টাকা। তো তাও আমার মনে হয়েছে খানার মান হিসাবে প্রাইসটা একটু বেশি। তো এখানে অনেক রকম খানা রয়েছে। আছে ভাই, চোর আছে। দেখতে দেখতে রাত হয়ে গেল, আমরা একটু চা কফি খেতে আসলাম। চোর থেকে সাবধানে থাকবেন অবশ্যই। আর এখানে বিভিন্ন রকম ডান্স ক্লাব রয়েছে, আপনারা যেতে পারেন। রাতে 2টা বাজে, মানে 2টার মধ্যে আমগো তো ঢাকা শহরে, বুঝছেন, 2টা বাজে কোনো ইয়ে না। হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, এই দেখেন, ও এদিকে তো এয়ারপোর্ট মনে হয়, এদিকে আলো। রাতের বেলা একটু ইচ্ছা হলো ছাদে ওঠার জন্য, তো ছাদে উঠে দেখলাম কেমন। ছাদটাও তো একটা সুন্দর না যদিও। ওই মাথা নষ্ট, সব দেশ হ্যালো হয়ে রয়েছে। গুড মর্নিং গাইজ, সকালবেলা উঠলাম, 9টা 24 বাজে। আজকে হচ্ছে 4 নভেম্বর 2024। তো সকাল সকাল উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখলে মনটা আসলে ভরে যায়। খুবই সুন্দর একটি ভিলার মধ্যে আমরা রয়েছি। সকাল সকাল উঠে একটি কমপ্লিমেন্টারি সুন্দর ব্রেকফাস্ট পেয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন, ব্রেড, চিজ, সসেজ, এগ, কফি সব রয়েছে। তো হেলদিও বটে। ঘড়িতে এখন 9টা 25 শ্রীলঙ্কান টাইম, অর্থাৎ 10টা বাজার 5 মিনিট বাকি বাংলাদেশে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কিচেন রয়েছে এখানে। আমরা ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 11টা 20 বাজে শ্রীলঙ্কান টাইম, বাংলাদেশ টাইম 12টা 10 মিনিট বাকি। আজকে 4 তারিখ, 4 নভেম্বর 2024, 4 নভেম্বর 2024। আমরা লায়ন সিটি থেকে ক্যান্ডিতে একটি কার রেন্টে নিই। তো প্রায় 20,000 টাকা, শ্রীলঙ্কান টাকায় 20,000 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 12-13 হাজার টাকার মতো।